ওয়েলকাম খাদিজাস কুকিং চ্যানেল। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে চিতই পিঠা তৈরি করতে হয়। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে প্রথমে ডিপ ফ্রিজে রাখা চালের গুঁড়া নিয়ে নিলাম 4 কাপ। আমি এই চালের গুঁড়াটা মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছি। বাজারে কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে যে পিঠা বানালে দেখা যায় অনেক সময় পিঠাটা খেতে ভালো লাগে না। এজন্য যদি ঘরে সম্ভব হয় আতপ চাল কিনে ধুয়ে এবং 15 মিনিট এটাকে ভিজিয়ে রেখে তারপরে চালটাকে শুকিয়ে 1 ঘন্টা কি 2 ঘন্টার মতো চালটা শুকিয়ে মিল থেকে ভাঙিয়ে আনলে ওই পিঠাটা খেতে অনেক ভালো লাগে। এজন্য আমি এখানে ফ্রিজ থেকে নামিয়ে তারপর এখানে 4 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন আমি এখানে মিক্স করব হাফ চা চামচের মতো বেকিং পাউডার এবং স্বাদ মতো লবণ। এই শুকনো উপকরণগুলোকে একটু মিক্স করে নিলাম। তারপর আমি এখানে মিক্স করব কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম পানি একটু বেশি হবে গরম পানিটা। আপনার হাতে সহ্য হয় পানিটা এরকম গরম পানিটা নিয়ে নেবেন এবং এটা আস্তে আস্তে করে চালের গুঁড়াগুলো এভাবে মধ্যে মধ্যে এটাকে রেডি করতে হবে। একসাথে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে পানি মিক্স করতেছি। এই বেটাটা যত ভালো হবে তত আপনার পিঠাটা খেতে ভালো লাগবে এবং পিঠাটা ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা রেডি করতেছি। এভাবে যদি আপনি ভালো করে মথে নেন তাহলে চালের মধ্যে একটা আঠালো ভাব আসবে এবং পিঠাটা ভালো হবে। যখন পিঠাটা বানানোর পরেও পিঠাটা একদম সুন্দরভাবে ফুলে উঠবে। অনেকক্ষণ যাবত এভাবে মথে নিতে হবে। একটা পারফেক্ট চিতই পিঠা বানানোর জন্য আপনারা চিতই পিঠার বেটারটা এভাবে রেডি করতে হবে। অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়াটাকে ভালো করে মথে নিয়ে তারপর বেটারটা রেডি করতে হবে। আমার ব্যাটারের কনসিস্টেন্সি এরকম হয়েছে দেখুন। এটাকে খুব বেশি ঘনও রাখা যাবে না, আবার খুব বেশি পাতলাও করা যাবে না, ঠিক এরকম হবে, মিডিয়াম পর্যায়ে থাকবে। আমার এখানে 4 কাপ চালের গুঁড়ির জন্য 2 কাপের মতো পানি লেগেছে। আপনাদের আর চাল অনুযায়ী বুঝে আরও কম বেশি লাগতে পারে। ব্যাটারটা ঠিক এরকম হবে, বেশি ঘন হবে না, পাতলাও হবে না।
আমার ব্যাটারটা তো রেডি হয়ে গেল। এখন এটাকে আমি আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি টাইম না থাকে সেক্ষেত্রে 20 মিনিট রেস্টে রেখে আপনি পিঠাটা বানিয়ে নিতে পারবেন। রেস্টে রাখার পরে আমার ব্যাটারটা ঘন হয়ে গেছে অনেকটা, এর জন্য আমি আরেকটু পানি মিক্স করে নিব। যখন এ পর্যায়ে আসবে এটাকে চিতই পিঠা বানানোর আগে ব্যাটারটাকে ইচ্ছে মতো এটাকে ভালো করে এভাবে নেড়ে চেড়ে ফেটে নিতে হবে, তাহলে কি হবে, পিঠাটা ভালো হবে, ফুলতে সাহায্য করবে। কিছুক্ষণ যাবত এই ব্যাটারটাকে এভাবে ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করতে হবে। তারপর আমি এখানে মিক্স করে নিব কিছু নারকেল। আমি একটা নারকেল ভেঙে এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, ওইটা মিক্স করে নিব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। নারকেলটা মিক্স করা হয়ে গেলে এরপর এখন আমরা চুলায় চলে যাব। আপনি যখন ব্যাটারটা রেডি করবেন তখনই আপনি যে পাত্রে চিতই পিঠাটা বানাবেন ওই পাত্রটা তখনই চুলার আঁচটা কমিয়ে চুলার উপরে বসিয়ে রাখবেন। একটু তেল মালিশ করে নেবেন হাঁড়িটা রেডি করার জন্য, এবং পিঠা বানানোর আগে একটু তেল এরকম কাপড়ের সাহায্যে একটু তেল নিয়ে পিঠার সে ছাঁচটা এভাবে একটু তেল মালিশ করে নিলে পিঠাটা আর আটকাবে না, পিঠাটা সহজে উঠে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমরা পিঠাটা তৈরি করব। প্রত্যেকটা সাজের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিচ্ছি। দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে চুলার উপরে রাখলে পিঠাটা হয়ে যাবে। আমার পিঠাগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব এবং প্রতিবার ব্যাটার দেওয়ার আগে হাঁড়িটা একটু তেল দিয়ে এভাবে মুছে নিব। আবারও আমি ব্যাটার নিয়ে নিচ্ছি।
দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিলাম। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। আবারও ফিরে আসছি 4 মিনিট পর। আমার পিঠাটা একদম সুন্দরভাবে হয়ে গেছে এবং ফুলে উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা। আপনারা যদি এরকম ছিদ্রযুক্ত পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটা ফলো করেন, এবং আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।